কল্যাণ বন্দ্যোপাধ্যায় মমতার পাশে কাছের তখন ছিল যখন মমতা বন্দ্যোপাধ্যায়কে রোডে পিটে পিটে মারতো লেফট রাইট বাম পার্টি। আপনি পশ্চিমবঙ্গ যা রাজ্য সরকার আছে তার রাজনীতি আপনি যখন দেখবেন তো এটা হলো গুন্ডাই রাজনীতি। আজকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় টিএমসি ভিতরে একদম একা। টাকা বড় না কল্যাণ বড়? কল্যাণ তো এমনি আমাদের মুখ্যমন্ত্রী কল্যাণ বিনাশ করেই দিয়েছেন, তাহলে যা জীবিত কল্যাণ আছে তাকে বিনাশ করলে কত সময় লাগবে? আমরা কার্যত যেমনটা দেখতে পাচ্ছি, তৃণমূলের গোষ্ঠীতন্ত্র এবার একদম প্রকাশ্যে চলে এসছে। কল্যাণ ব্যানার্জি এবং মহিমুত্রর যে গোষ্ঠীদ্বন্দ্ব, মহিমুত্র রীতিমতন বিএসএফ কে ডেকে বলেছে যে তাকে অ্যারেস্ট করা হোক কল্যাণ ব্যানার্জিকে। কল্যাণ ব্যানার্জি অন্যদিকে বলছে যে সুন্দর দেখতে হলে দু তিনটে ফটফট করে ইংলিশ বললেই অপমান করা যায় না। কি বলবেন আপনি সে বিষয়ে? আপনি পশ্চিমবঙ্গ যা রাজ্য সরকার আছে তার রাজনীতি আপনি যখন দেখবেন তো এটা হলো গুন্ডাই রাজনীতি। এর এখন আমি দেখলাম সৌগত রয় একটা স্টেটমেন্ট দিয়েছে, তার স্টেটমেন্টে উনি কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে ডিফল্টার প্রুফ করে দিলেন। আর মহুয়া মৈত্র উনি খুব একদম পক্ষ নিয়েছেন। তারপর কৃতি আজাদকে দেখলাম মহুয়া মৈত্র পক্ষে এক বড় বড় কথা বড় বড় ব্যাপার বলছেন। আগে দেখেছিলাম যখন মহুয়া মৈত্রকে 2024-এ লোকসভা থেকে বাতিল করা হয়েছিল তখন ওদের বন্ধু বাতিল করেছিল। কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমি জানি না কোনটা নেশা করে এত হুড়হুড় করলেন, কিন্তু ওই পার্লামেন্টে যা টিএমসি যা অফিস আছে ওখানে আসার আগে উনি সুপ্রিম কোর্টে ছিলেন, মনে হচ্ছে কোনো নেশা করেননি উনি, তখন সাদাসুদাই এসেছেন। এর আগেও সৌগতা রয় কল্যাণ ব্যানার্জিকে নারদা কাণ্ডে চিটফান্ড কাণ্ডে উনি যুক্ত করেছিলেন। কল্যাণ ব্যানার্জি একদম পাশের বান্ধবী আফরিন আলী, তাকে অপরূপ পোদ্দারও বলা যায়, যাকে রাতে রাত মুসলমান টিকিট দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ওকে মুসলমান করেছিল, আফরিন আলী করেছিল অপরূপা পোদ্দার থেকে। আগে ওকে সরানো হলো পার্টি থেকে। তখন আমি বলেছিলাম এক বছরও হয়নি, এখন আরো কম, তখনই আমি বলেছিলাম কি অপরূপা পোদ্দার যা এত ঘনিষ্ঠ বান্ধবী ছিল কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের, যদি ওকে সাইড করা মানে সাইড করা গেল টিএমসি থেকে, তাহলে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যা ওয়েট যা আছে সেটা তো হালকা হয়ে গেছে। বান্ধবী আর বন্ধু মিলে যা চলাতো সেটা তো হালকা হয়ে গেছে। আর তার সময় অপরূপা পোদ্দার কোনো সহযোগিতা কোনো হেল্প কল্যাণ বন্দ্যোপাধ্যায় করলো না। আজকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় টিএমসি ভিতরে একদম একা। আর মহুয়া মৈত্রকে টিএমসি ছাড়তে পারবে না। কেন ছাড়তে পারবে না? ও দেশ বিদেশ পুরো ইকোনমিক্যাল ফিনান্সিয়াল সিস্টেম সামলায়। আর যত বিজনেস সামিট হয়, বিজনেস কনক্লেভ হয় বাইরে দেশ থেকে, বিজনেস টার্মস অ্যান্ড কন্ডিশনস হয়, সেটা মহুয়া মৈত্র দেখে। তো টাকা বড় না কল্যাণ বড়? কল্যাণ তো এমনি আমাদের মুখ্যমন্ত্রী কল্যাণ বিনাশ করেই দিয়েছেন, তাহলে যা জীবিত কল্যাণ আছে তাকে বিনাশ করলে কত সময় লাগবে? তার জন্যেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় এখন একদম একা। আর যাভাবে গোষ্ঠীদ্বন্দ্ব চলছে, যাভাবে ইন্টারনাল ভ্যান্ডেটা চলছে, যাভাবে ইন্টারনাল কনফ্লিক্ট চলছে, সেটা আজকে সবাই সামনে চলে এসেছে। তাও একটা একটা জিনিস তো পরিষ্কার হলো যে কিছু লোকজন আছে যারা কল্যাণ বন্দ্যোপাধ্যায় না আপনার মহুয়া মৈত্রর সঙ্গে থাকে, তারা অমিত মালভিয়া জিকে তার ভিডিওটা আর হোয়াটসঅ্যাপ চিটচ্যাটটা দিয়ে দিয়েছে। এবার ভাবতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে, চার তরফ থেকে উনি একদম ফেসে গেলেন। ওনার যা যত সাংসদ আছে, যত মন্ত্রী আছে, যত সাংসদ বানিয়ে উনি পার্লামেন্টে পাঠালেন আর যত মন্ত্রী বানিয়ে উনি এখানে রেখেছেন, সবাই নিজেকে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে বড় ভাবছে। পার্টির যা সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আছে তাকে কোনো গুরুত্ব দিচ্ছেন না, সেটা তো একদম পরিষ্কার হয়ে গেছে এই ঘটনার পর। কিন্তু মা, আমরা কল্যাণ ব্যানার্জিকে যেমনটা বলতে শুনলাম যে এইরকম অসভ্যতা আমি আর সহ্য করব না। একজন মহিলাকে এভাবে আক্রমণ করা কি উচিত একজন সংসদ হয়ে? টিএমসি ভিতরে সবকিছু চলে। আপনারা মনে আছে কি আছে না আমি জানি না, এই যে নুসরত সঙ্গে একটা আরো ছিল, ওর নাম কি, যা এমপি হয়েছিল,
মিমি চক্রবর্তী, ও কিছু বলেনি, কিন্তু অনেক কিছু বলে দিল। ও দুটোই কথা বলেছিল যে যা চলছে সেটা আমি করতে পারবো না। তাহলে এটা তো পরিষ্কার যে যা ভাবে তৃণমূল কংগ্রেসের ভিতরে একটা নাঙ্গা নাচ হয়, একটা আতঙ্কি আর জেহাদি অ্যাক্টিভিটিস হয়। তৃণমূল কংগ্রেস নেতা মন্ত্রী সাংসদরা সংবিধানকে কখনো মানে না। এই কল্যাণ বন্দ্যোপাধ্যায় কিছু মাস আগে আমাদের রাজ্যসভায় স্পিকার জগদীপ ধনকর মিমিক্রি করেছিল, তখন সবাই মজা নিয়েছিল, তখন সবাই কল্যাণ বন্দ্যোপাধ্যায় একদম তসবিদানা আল্লাহ আকবর ছেড়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় হয়েছিল। আজকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় একদম একা। আর পার্টির মুখ মুখ হয় যা স্বগত রয় এখন প্রেস বার্তা দিলেন, তার প্রেস বার্তাতে একদম পরিষ্কার হয়ে গেছে যে পার্টি এখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় পাশের আর কাছে একদমই নয়, মহুয়া মৈত্রর পাশে আর কাছে আছে। কিন্তু ম্যাম এই যে তৃণমূলে নিজেদের মধ্যে যে এই গোষ্ঠী দ্বন্দ্ব বারংবার কোনো না কোনোভাবে প্রকাশ্যে আসছে, তারপরেও তারা মানে মুখ্যমন্ত্রীর কোনো স্টেটমেন্ট নেই। না, মুখ্যমন্ত্রী কোনো স্টেটমেন্ট তো তখনই ছিল না, তখন যখন রোজভ্যালি সারদা নারদা চিটফান্ড হয়েছিল, তখনও কোনো স্টেটমেন্ট ভালো ছিল না। না, আন্ডার দি ব্যারিকেড অফ ল, আন্ডার কনস্টিটিউশন স্টেটমেন্ট ছিল না। যখন ডক্টর আভায়া বিটিয়া ব্রুটাল রেপ আর মার্ডার হলো, তখনও কোনো স্টেটমেন্ট ছিল না। যখন এই এখন কিছু আপনার 1 তারিখে না 5 তারিখে যখন আপনার কুনাল কুনাল ঘোষ বলল যে সব জানতো মমতা, এমনি কি হয়ে গেছে এসএসসি স্ক্যাম মামলা নিয়ে, তখনও কোনো স্টেটমেন্ট মমতা বন্দ্যোপাধ্যায় দিতে পারলো না। যখন কুনাল বলল যে চোরের রানী মমতা বন্দ্যোপাধ্যায় যখন জেলে হেফাজতে ছিল, আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী ইগনোর করতে জানে। আর এটাও উনি জানেন যে 40% ঘুষপেটিয়া আর মুসলমানের ভোট ওনার পাশে আছে। যতই গোষ্ঠীদ্বন্দ্ব হোক, যতই স্ক্যাম হোক, যতই রেপ হোক, যতই ড্রাগস ব্যাপার হোক, যতই অ্যাক্সিডেন্ট হোক, যতই কিছু হোক, ওই 40% ভোটটা তো উনি পাবেন, সেটা তো উনি জানেন। যা গায়ে দুধ দেয় তার লাথি উনি খান। তার জন্যই উনি তো সেটা জানেন যে ওনার যদি অর্ধেক থেকে বেশি মন্ত্রী আর সাংসদ যদি জেলও চলে যাবে, তখন ওই ঘুষপেটিয়াটা কাকে ভোট দেবে? মমতা বন্দ্যোপাধ্যায়কে তো দেবে। প্রত্যেক আধার কার্ড যা ঘুষপেটিয়া রেডি হয়েছে, সেটা তো 24 পরগনা, সেটা তো ডায়মন্ড হারবার, সেটা তো উলবেরিয়া, সেটা তো আপনার বসিরহাট যা বর্ডার লাগে বাংলাদেশের। তো এই 4-5 তরফ থেকে তো প্রত্যেক ঘুষপেটিয়া আধার কার্ডটা আপনি দেখবেন এই 4-5 বর্ডার এরিয়া জায়গা থেকে আসছে। কিন্তু কল্যাণ ব্যানার্জি বলেছেন যে মহুয়া মৈত্র সংসদে গিয়ে শুধু মোদী এবং আদানির বিরুদ্ধেই কথা বলে, কিন্তু আমি তো সবার বিরুদ্ধে কথা বলি, আমি রাজ্যের হয়ে কথা বলি। দেখুন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় একটা গ্রাসরুটের নেতা। কল্যাণ বন্দ্যোপাধ্যায় মমতার পাশে তখন ছিল যখন মমতা মার খেত লেফট ফ্রন্ট থেকে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় মমতার পাশে কাছের তখন ছিল যখন মমতা বন্দ্যোপাধ্যায়কে রোডে পিটে পিটে মারতো লেফট ফ্রন্ট, বাম পার্টি। আর মহুয়া মৈত্র অনেক পরে এসেছে। তাহলে এই একটা যা ওয়ার্ড ইউজ করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে, কোটা থেকে আসেনি, তো কোটাই ওটাই হলো যে একটা জায়গা স্পেস দেখে। মহুয়া মৈত্র আগে কংগ্রেস ছিল, তার জন্য কৃতি আজাদ ওর ওর অনেক সমর্থন করলো। তারপরে সৌগত রয় আগে আগে কংগ্রেস ছিল একদম প্রথম যখন ও ইয়াং ছিল, তারপরে টিএমসি তে আসলো। তাহলে কংগ্রেস কংগ্রেস এখন এক হয়ে গেছে। আর টিএমসি টিএমসি নিজের অস্তিত্বকে পরিচয় দিতে হচ্ছে। আর এমনি মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা একটা ক্যারেক্টারিস্টিক আছে যে যারা ওর পাশে মার খাবার সময় ছিল, তাকে ও এখন লাত মেরে দিয়েছেন, সেটা ওনার ক্যারেক্টারিস্টিক আছে। আর যারা এখন নতুন নতুন আসছে ফ্যাশনেবল লোকজন, তাকে উনি খুব খুব প্রেম করে, খুব আদর করে, খুব পাশে বসায়। আমার একেবারে শেষ প্রশ্ন, কোথাও না কোথাও কি এসএসসি মামলাটাকে ঢেকে দেওয়ার জন্যই এই পুরো ঘটনা? না না না, এসএসসি মামলা কখনো ঢাকতে মানে হাইড করতে পারবেন না। এটা তো সুপ্রিম কোর্টের মামলা। সুপ্রিম কোর্টের মামলাকে এই চিন্টু মিন্টু কথাটা দিয়ে, এই মানে বাচ্চার মতন লড়াই ঝগড়া, অ্যারেস্ট করে দাও, অমুক করে দাও, তমুক করে দাও, তুই সুন্দরী, আমি পাওয়ারফুল, এইসব মানে চিন্টু মিন্টু ঝগড়া দিয়ে কখনো এসএসসি মামলাকে হাইড করা যাবে না। এসএসসি মামলা হলো আমাদের প্রিয় মুখ্যমন্ত্রীর মাথার উপরে একটা বড় গাছ,
সেটা ওনাকে ঝেলতেই হবে, না হয় অরবিন্দ কেজরিওয়াল মতন জেলে যেতে হবে। মুখ্যমন্ত্রী তো বারংবার বলছেন যে জেলে পাঠালে পাঠান, আই ডোন্ট কেয়ার, ক্যাচ মি ইফ ইউ ক্যান। জেলে যাওয়া নিয়ে তার কোনো ভয় নেই? না, ওনার ইংরেজি খুব ভালো, সেটা আমিও জানি, আর পুরো ভারতও জানে, আর পুরো এখন তো আপনার আমেরিকা লন্ডন সব শুনে নিয়েছে ওনার ইংরেজিটা, সেটা সবাই জানে। আমি জাজমেন্টাল স্টেটমেন্ট দিচ্ছি না, ভালো ইংরেজি উনি জানেন, ভালো উনি গ্রামার জানেন। কিন্তু আগামী দিন দেখুন কি হবে, জেলে যাবেন না, যারা 26,000 এসএসসি যা এত বড় স্ক্যাম সামনে এসেছে, তার উনি কোনো রিপার্কেশন দেবেন, তার উনি কোনো ডেটা না রিপোর্ট দেবেন সুপ্রিম কোর্টকে? কেন সুপ্রিম কোর্টকে তো চোখটা দেখাতে পারবেন না, উনি গাঙ্গুলি টাঙ্গুলি মাঙ্গুলি বলতে পারেন, কিন্তু সুপ্রিম কোর্ট চিফ জাস্টিসকে যখন উনি যদি উনি এই কথাটা বলে দেবেন, তাহলে কন্টেম্প্ট অফ কোর্ট